সেটা আপনি বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় তারা নিশ্চয়ই বলবে যে আইন শৃঙ্খলা বিষয়ে অবশ্যই কিছুটা হলে আমি সফলতা অর্জন করেছি। কিন্তু তার মেয়াদে সারা দেশে খুন হয়েছে 13,500-এর বেশি, গড়ে দিনে খুন হচ্ছেন 11 জন, আর এই হিসেব খোদ পুলিশ সদর দপ্তরের। আর আমাদের দেশে বেশিরভাগই দেখা যাচ্ছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, আর না হলে বিরোধী দলের হরতালের কারণে সেখানে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, বিভিন্ন কারে তাকে ঢিল মেরে হত্যা করা হচ্ছে। তাকে ঢিল মেরে হত্যা করা হচ্ছে। এখনো খোঁজ মেলেনি বিএনপি নেতা ইলিয়াস আলীর, আর মন্ত্রীর চোখে এগুলো ব্যর্থতা নয়। এটা ব্যর্থতা আপনি মাঝখানে কি করে বলবেন? আমার তো তদন্ত কার্যক্রম শেষ হয়নি। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সময় প্রচার মাধ্যমে আপনি বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি মনে করেন যে আগের যে কোনো সময়ের চাইতে ভালো। আপনি কেন এটি মনে করেন এবং কিসের ভিত্তিতে মনে করেন? দেখুন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনি আগের তুলনায় অবশ্যই এমবি বলবে এবং মানুষও স্বীকার করবে। ইভেন কি শুধু তাই নয়, সাংবাদিকরা পর্যন্ত স্বীকার করেছেন যে হ্যাঁ, অতীতের তুলনায় সব কিছুই আপনার বলবো সব কিছু আমরা কমিয়ে আনতে পেরেছি। এমনকি যুক্তরাষ্ট্রের যে বার্ষিক রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট প্রকাশিত হয়, সেগুলোতে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, বিশেষ করে র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশের সমালোচনা করেছে। বিচার বহির্ভূত হত্যার প্রসঙ্গটি বারবার এসছে। সম্প্রতি লিমন নামে একজনের পা কেটে ফেলতে হয়েছে, তাকে গুলি করা হয়েছিল র্যাবের পক্ষ থেকে। র্যাবের যে ভূমিকা সেটি বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা বিচার বহির্ভূত হত্যা বন্ধ করবে, কিন্তু এখন সেটি কি আওয়ামী লীগ সরকার করছে? আওয়ামী লীগ সরকার যেটা প্রতিশ্রুতি, আমাদের যেটা নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, অবশ্যই আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। গত 16 মে সিএমএম কোর্টে দায়িত্ব পালনকালে পুলিশি হামলার শিকার হন সাংবাদিকরা। চলতি সপ্তাহে দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিকদের উপর চড়াও হয় পুলিশ। গত মঙ্গলবার সিএমএম কোর্ট এলাকায় আরও এক দফা পুলিশি হামলার শিকার হন সাংবাদিকরা। এমনই পটভূমিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু মঙ্গলবার এক অনুষ্ঠানে পুলিশের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে সাংবাদিকতা করার পরামর্শ দেন। বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর পুলিশি নির্যাতন নিয়ে জানতে চাইলে তিনি সাফাই গাইলেন পুলিশের পক্ষে। আগের চেয়ে অনেক ভালো হয়েছে, এই সার্টিফিকেটটা আপনাদের দিতেই হবে। যখন যেখানে যে ঘটনা ঘটে, আমরা 3.5 বছরে আপনারা কেউ বলতে পারবেন না যে আমরা অ্যাকশন নেই। এটুকু অন্তত বলতে পারি, এটুকু স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি বুক ফুলিয়ে বলতে পারি, আগের চেয়ে অনেক ভালো হয়েছে, এই সার্টিফিকেটটা আপনাদের দিতেই হবে।